been looking everywhere for you. নমস্কার, আমি কৃষ্ণা। বং এন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যালোউইন গিয়ে তো এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এত কাজকর্মের মাঝে আর হ্যালোউইনের ভিডিও ছাড়া হয়নি। আজকে থার্সডে আর আমরা চলে এসেছি টুকটাক একটু শপিং করতে। শনিবারে আমাদের বাড়িতে রেখেছি প্রি হ্যালোউইন পার্টি। আজকে আমাদের অনেকগুলো দোকানে যেতে হবে। পার্টির জন্য খাবার দাবারের শপিং তো করবই, তার সাথে সাথে হ্যালোউইন ডেকোরেশনেরও শপিং করব। প্রথমেই চলে এসেছি কস্টকো। পার্টিতে অন্যান্য অ্যাপেটাইজারের সাথে ফুচকাও রাখছি, তাই এখান থেকে কটা ফুচকার বক্স নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি অন্যান্য ইন্ডিয়ান দোকান থেকে কস্টকোর ফুচকার কোয়ালিটি ভালো আর দামও বেশ রিজনেবল। অনেকদিন বাদে বেনিয়েস দেখলাম। ফ্রিমন্টে থাকতে আমাদের বাড়ির কাছেই একটা স্প্রাউটস বলে স্টোর ছিল, আর এই পেস্ট্রিগুলো আমরা সেখান থেকেই নিতাম। এই পেস্ট্রিগুলোর ভিতরে বিভিন্ন রকমের ফিলিং থাকে, এটাতে হেজেলনাট ফিলিং আছে। লোভ সামলাতে না পেরে একটা বক্স নিয়ে নিলাম। কস্টকো থেকে বেরিয়ে এবারে আমরা চলে এসেছি হোম ডিপোতে। এখানে হ্যালোউইনের ডেকোরেশন দারুণ এসেছে। এই তো আই এম ওয়াচিং ইট। দেখেছেন, এই ক্যারেক্টারসগুলো আবার কথা বলে। আমরা যেমন পুজোর আগে কুমোরটুলি যাই ঠাকুর কিনতে, সেরকমই এখানকার লোকেরা হ্যালোউইনের আগে এইসব দোকানে আসে ভূত পেতনি কিনতে। I have been looking everywhere for you. You're next on my list. Don't be frightened. The journey will be so quick, you won't even realize your soul has departed from your body. Done. স্যাটারডে হ্যালোউইন থিমের পার্টি করব, তাই হ্যালোউইনের ডেকোরেশন তো থাকতেই হবে। এই বীজটা আমাদের খুব পছন্দ হয়েছে, আর মিষ্টুও অনেকক্ষণ ধরে নেওয়ার জন্য জিদ করছিল, তাই নিয়ে নিলাম। এই যে দেখুন, বীজটা হাতে পেয়ে ম্যাডাম খুব খুশি। ওর জন্য তো স্ট্যাচুটা একটু ভারী, তাই বাবাকে দিয়ে দিল। হোম ডিপোর অন্যান্য ডেকোরেশনসগুলো আপনাদের পরে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। বাহ, এখানে দেখুন হ্যালোউইনের সাথে সাথে ক্রিসমাস ডেকোরেশনও চলে এসেছে। পার্টিতে ভাবছি বাচ্চাদের জন্য হ্যালোউইন থিমড কয়েকটা গেমসও রাখবো, তাই হোম ডিপো থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি ডলার ট্রিতে। আপনারা কি জানেন, ডলার ট্রি আমেরিকাতে বিশাল বড় একটা চেন। আগে এখানে ছোট বড় সবকিছু জিনিসই মাত্র $1 পাওয়া যেত। সত্যি কথা বলতে এখন সেই সময়গুলো স্বপ্নের মতো মনে হয়। এখন আমেরিকাতে যা ইনফ্লেশনের সময় চলছে, ডলার ট্রিও অ্যাজ ইটস নেম ইন্ডিকেটস কিছুই ডলারে দিতে পারছে না।
এখন এখানে যে কোনো জিনিসেরই মিনিমাম প্রাইস হচ্ছে $1.5। তাছাড়া এখানে আমি $4, $5-এরও জিনিস দেখেছি। কিছু কিছু জিনিস এখানে বেশ ভালোই পাওয়া যায়। আসলে এখানে আমি অনেক বছর বাদে এসেছি, তাই এখানে $1.5 দাম দেখে আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড। এখানে দেখুন হ্যালোউইন ডেকোরেশনের সাথে সাথে ক্রিসমাস ডেকোরেশনসেও পুরো দোকান ঠাসা। দেখুন এই অর্নামেন্টস গুলো কি প্রিটি। এই বাস্কেটটা দেখেছেন, একদম মাকড়সার জালের মতো। এই খুলির কন্টেনারটা দেখুন, এটাতে ক্যান্ডিজ ভরে সাজিয়ে রাখলে বেশ স্পুকি লাগবে। এই সোলার জ্যাকো ল্যান্টার্ন লাইটগুলো বেশ প্রিটি। এটা জ্বালাতে কোনো ব্যাটারি বা ইলেকট্রিক কর্ডের দরকার নেই, সোলারেই চার্জ হয়ে জ্বলবে। শপিং টপিং সব করে এবারে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই দেখি একটা ডেলিভারি হাজির। এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। বলেছিলাম না আপনাদের যে পার্টিতে ফুচকা রাখবো, আর ফুচকার জল রাখা হবে এই ফাউন্টেন ডিসপেন্সারে। একবার ভাবুন দেখতে কি ভালো লাগবে, তাই না? পুরো মেশিনটা প্লাস্টিকের আর ইলেকট্রিকে চলে। ইনস্টাগ্রামে এই ফাউন্টেনের এত রিল দেখেছি, না নিয়ে আর থাকতে পারলাম না। এখনো এখানে বাড়িতে লাইটিংস গুলো লাগাচ্ছে। জানেন তো, এই লাইটিং গুলো আমরা আগের বছর কস্টকো থেকে নিয়েছিলাম। লাস্ট ইয়ার লাগাবো করে ফেস্টিভ্যাল সিজন পেরিয়ে গেছে, আর লাগানোই হয়নি। তাই এই বছর আর মিস করতে চাই না। এই যে দেখুন, ইভুও চলে এসেছে পাপাকে হাত লাগাতে। ভালোই তো, বাবা ছেলে মিলে বেশ কাজের কাজ করছে। এই যে লাইটিং লাগানো ডান। লাইটটা জ্বালিয়ে দিলাম। দেখুন দেখতে বেশ দারুণ লাগছে না? এই যে জানলার উপরে রাখা এই খুলি লণ্ঠন, এগুলো সব আমি অনলাইনে আনিয়েছিলাম। এখানে সাজানোর পর বেশ ভালোই লাগছে। যখন কিনি তখন আমি অত খেয়াল করিনি, কিন্তু এই লাইটিং গুলো রিমোটে চলে আর বিভিন্ন সেটিংস আছে। এইসব কাজগুলো আহেড অফ দ্য টাইম না করলে একদম লাস্ট মোমেন্টে আর হয় না। তাই এই বছর আমি আর কোনো রিস্ক নেব না। বাড়ির ভেতরে মোটামুটি সাজিয়ে নিয়েছি, এইবার ফ্রন্টিয়ারটা একটু সাজিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির সামনে 3টে জুনিপার গাছ আছে, অনেকটা ক্রিসমাস ট্রির মতো দেখতে। এই গাছগুলো জড়িয়ে টুনি বাল্ব লাগানো হচ্ছে। এখন দিনের আলোতে তেমন কিছু বোঝা যাচ্ছে না, রাত্রে যখন এগুলো জ্বালানো হবে তখন বেশ দারুণ লাগবে। হোম ডিপো থেকে কুমড়ো মাথা এই কঙ্কাল মানুষটাও কিনেছিলাম। এই ইনফ্লেটেবল স্ট্যাচুগুলোর একটা জিনিস ভালো, যে স্টোরেজে তেমন বেশি জায়গা নেয় না, আর যখন কানেকশনের সাথে জয়েন করা হয় তখন 2 মিনিটে ফুলে একদম রেডি। জানেন তো, কুমড়ো মাথায় আবার লাইটও জ্বলে। আর আমাদের এখানে তো আপনারা জানেন যে প্রচন্ড হাওয়া দেয়, তাইও এখানে এই পাম্পকিন ম্যানটাকে কিল দিয়ে গ্রাউন্ডে সিকিউর করে দিচ্ছে, যাতে জোরে হাওয়া দিলে উড়ে না যায়। বাহ, রেডি হওয়ার পরে বেশ কিউট লাগছে। বাচ্চারা দেখলে খুব খুশি হবে। ও তো একদিকে ওর কাজ সমানে করে যাচ্ছে, এবারে আমার কাজও তো শুরু করতে হবে। ফুচকার জল বানানোর জন্য বাগানে চলে এসেছি অল্প পুদিনা পাতা নিতে। এই যে দেখুন, এই কোণটাতে লাগিয়েছি। পুদিনা আমি অনেক বছর কিনি না। যখন আমরা ফ্রিমন্টে অ্যাপার্টমেন্টে থাকতাম তখন একটা ছোট্ট চারা কিনেছিলাম, সেখানে আমি রেস্ট বেডে লাগিয়েছিলাম। আমাদের নিজেদের জন্য তো সারা বছর পুদিনা বাড়িতে থাকতোই, তাছাড়া বন্ধুদেরও প্রচুর দিতাম। তারপর রেস্ট বেড থেকে বের করে টবে নিয়ে এখানে আসি। যখন ট্রি বেডটা তৈরি করলাম তখন এক পাশে লাগিয়েছিলাম, এখন বাড়তে বাড়তে দেখুন কত দূর স্প্রেড করে গেছে। আমাদের এখানে পুদিনা বেশ ভালোই হয়। আপাতত আমার এইটুকুই চাই। পার্টির মেনুতে কাতলা মাছের মাথা দিয়ে ছাঁচড়া করব, তাই ওকে বললাম একটু পুঁইশাক তুলে দিতে। সত্যি বাগানে আস্তে আস্তে নিজের পছন্দের গাছপালা শাকসবজি লাগাচ্ছি। এইসব আমার কি যে ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। একেবারে যাকে বলে ফার্ম টু টেবল, তাই না? একদম অর্গ্যানিক অ্যান্ড ফ্রেশ, কোনো ভেজাল নেই। এই জায়গাটাতে পুঁইশাকের সাথে সাথে লঙ্কা গাছও আছে, কিন্তু কুমড়ো গাছের ফাঁকে দেখাই যাচ্ছে না। কিছুদিন বাদে বাদেই কুমড়ো গাছটাকে ছেটে দিই, নতুন মাটি পেয়ে যা বাড়া বাড়ছে। আজকে শুক্রবার রাত, আমাদের এখানে আগে থেকে বলে দিয়েছিল যে রাতের দিকে নাকি লাইট চলে যাবে। এখানে জানেন বড় বড় রাস্তার কাজ বা ইলেকট্রিসিটির কাজ অনেক সময় রাতের সময় করে। আগে ভাবছিলাম যে পার্টির জন্য মিষ্টি ডেজার্ট এগুলো আজকে রাত্রেই রেডি করে রাখবো, কিন্তু যখন শুনলাম যে রাতের দিকে ইলেকট্রিসিটি থাকবে না তখন তো আমি ভয় পেয়ে গেছি। ডেজার্টগুলো বানিয়ে নিলে ইলেকট্রিসিটি না থাকলে তো ফ্রিজে রাখা যাবে না। পরে সিটি থেকে মেসেজ পেলাম ওরা নাকি জেনারেটর ইউজ করছে, তাই আজকে রাত্রে আর কারেন্ট যাবে না। তাই আমিও নিশ্চিন্ত হয়ে আমার ডেজার্ট বানানোর কাজটা শুরু করলাম। কালকের পার্টির হট ডেজার্ট হচ্ছে গরম গরম ছানার জিলিপি। এখানে জিলিপিগুলো ভাজা হচ্ছে।
আমার আরেকটা ব্যাচ ছানার জিলিপি ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে দিয়ে দেব চিনির শিরাতে। বলুন তো দেখতে কেমন হয়েছে? আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে। ওফ, একটা ডেজার্ট ডাউন, এবারে আরেকটা বানাবো। আজকে আমি ক্রিম ক্যারামেলও বানিয়েছিলাম, কিন্তু এত রাত হয়ে গেছে যে ভিডিও তুলতে একদম ভুলে গেছি। চলুন, আজকে বিগ ডে, তাই সকাল সকালেই আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। কোফতার জন্য চিকেনকে আমি কালকেই মিন্স করে রেখেছিলাম। আজকে কোফতার বলসগুলো বানিয়ে ভেজে নিয়েছি। এখন বানাচ্ছি চিকেন মালাই কোফতা কারি। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এইবার গরম জল দিয়ে একটু সিমার করলেই রেডি আমার চিকেন মালাই কোফতা কারি। আরেকদিকে তৈরি হচ্ছে আমার চিকেন ব্রকলি চেডার স্যুপ। এটা আমি রাখবো অ্যাপেটাইজারে। অক্টোবর চলে এসেছে, ঠান্ডা তো বেশ জমে পড়ছে। আশা করি গরম গরম স্যুপ বন্ধুদের ভালো লাগবে। স্যুপ আমার অলমোস্ট রেডি। এটা তো ব্রকলি চেডার স্যুপ, তাই চেডার চিজ তো দিতেই হবে। ডান, স্যুপ ইজ অলসো রেডি। এবারে আরেকটা পদে যাই। মেন কোর্সে কাতলা মাছের কালিয়া করব। নুন হলুদ মাখিয়ে কাতলা মাছগুলো এখানে সর্ষে তেলে ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কালিয়ার জন্য গ্রেভি বানাচ্ছি। আমরা দুজনেই বেশ ফুডি, খেতে যেমন ভালোবাসি তেমনি খাওয়াতেও ভালোবাসি। আমার নতুন নতুন রেসিপির ট্রায়াল করা হয় বন্ধুদের উপরে। আই এম জাস্ট কিডিং, বন্ধুরা শুনলে আবার ভয় পেয়ে যাবে। এক এক করে সব রান্নাবান্না শেষ। একটা জিনিস ভালো, হ্যালোউইন পার্টি তো অফকোর্স সেটা তো বিকালেই হবে। ফুচকার জন্য আলু মাখা আর টক জলও রেডি। আর কি, ব্যাস এখন শুধু গেস্ট আসার অপেক্ষা। দেখতে দেখতে দেখুন সন্ধেও হয়ে গেছে। এখন তো ফল এসে গেছে। 5:30 6টা বাজতে না বাজতেই অন্ধকার। দেখুন ফ্রন্টিয়ারের লাইটিংগুলো সব জ্বালিয়ে দিয়েছি। এই সময়টা কি যে ভালো লাগে, চারিদিকেই ফেস্টিভ মুড। বাড়ির এই এজের লাইটিংগুলো তো আপনাদের দেখা, আগের বছরই দিওয়ালির সময় লাগানো হয়েছিল। আমাদের এখানে আবার অনেকগুলো কমিউনিটিতে নিয়ম আছে যে ফেস্টিভ্যালের পরে এই লাইটিংসগুলো রাখা যাবে না, লাইটগুলোকে আবার খুলে নিতে হয়। এত ঝামেলা আবার কে পোহাবে বলুন? তাই অনেকের ইচ্ছা থাকলেও এই লাইটগুলো লাগাতে পারে না। সেই দিক দিয়ে আমরা লাকি, আমাদের কমিউনিটিতে সেরকম কোনো নিয়ম নেই। আর তাছাড়া একবার লাগানো আবার বের করা, সব কিছুর জন্যই লোক ডাকতে হবে, আর এইসবের জন্য ওরা অনেক টাকা চার্জ করে। আমাদের বন্ধুরাও আস্তে আস্তে আসতে শুরু করেছে। এই যে দেখুন আমাদের মিষ্টু রানী একদম রেডি। আজকেও সেজেছে লিটল রেড রাইডিং হুড। বন্ধুরা আসতে না আসতেই আর কোনো চিন্তা নেই, টুকটাক যে বাকি কাজগুলো তারাই আমাকে হেল্প করে দিচ্ছে। শর্ট পিরিয়ড অফ টাইমে যেটুকু পেরেছি সেইটুকুই সাজালাম। এই যে আমাদের ডাইনি বুড়িটা দাঁড়িয়ে আছে এখানে। বলুন তো এই বছরের হ্যালোউইন ডেকোরেশনটা আপনাদের কেমন লাগছে? এই লাইটিংটা এখানে লাগানোতে বেশ ফেস্টিভ মুডই লাগছে। এই যে এক্ষুনি ওভেন থেকে বের করলাম চিকেন টাকো স্লাইডার্সগুলো সবার খুব ভালো লেগেছে। এখানে আলুর পুর ভরে ভরে আমি ফুচকাতে দিচ্ছি। এখানে একটা জিনিস ব্লান্ডার হয়ে গেল, আমার ফাউন্টেনটা। প্রথম কিছুক্ষণ ফাউন্টেনটা ভালোই চলেছে। আমার একটাই ভুল হয়ে গেছে যে আমি জলের মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ওইগুলো গিয়ে কিছুক্ষণ চলার পরেই ফাউন্টেনের মুখগুলো ব্লক করে দিয়েছে। আমার টক জলটা ছেঁকে ঢালা উচিত ছিল। আমার এই একটাই অফসোস ছিল যে ফাউন্টেনটা বেশিক্ষণ চলেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম এটা মাথায় রাখবো। বন্ধুদের ফুচকা বেশ ভালোই লেগেছে, ওরা হাতা দিয়ে জল ঢেলে নিয়েছে।
আমরা এখানে সবাই আড্ডা মারছি, গল্প করছি, হঠাৎ শুনি বাচ্চাদের চিৎকার। আমরা সবাই ভাবছি যে হঠাৎ কি হলো, কেউ ব্যথা ট্যাথা পেলো নাকি। ও বাবা, তেমন কিছুই না, আসল চমক তো এখন ঢুকেছে। আর এখানে অমিতাভ দাকে মাস্ক পরে চাকু হাতে নিয়ে ছোট বাচ্চাদের তো অবস্থা খারাপ। মিষ্টুকে দেখেছেন, হাতে বেলুন নিয়ে চলে এসেছে। এই ব্যাপারটা কিন্তু একদমই স্পন্টেনিয়াস ছিল। সত্যি ছোট বাচ্চারা যা ভয় পেয়েছে, অনেক চিৎকার চেঁচামেচি হলো। অমিতাভ দা বেশ মজার মানুষ। দেখুন বাচ্চারা কি সুন্দর সেজে এসেছে। এই ছোট ছোট প্রিন্সেস, উইচ আর ড্রাকুলাদের ছবি তো তুলতেই হবে। বাচ্চাদের ছবি তুললাম আর আমাদের হবে না, তা কি আবার হয়? ছবি তোলার জন্য আমরা সবাই এখানেই সিঁড়িতে বসে পড়লাম। অ্যাপেটাইজারগুলো সবার খাওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ বসে একটু গল্প আড্ডা হোক। সবাই নিজের নিজের দলে মেতে আছে। বন্ধুদের সাথে গল্প আড্ডায় বসলে কোথায় দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। সবারই তো ছবি তোলা হলো, এক ফাঁকে গিয়ে বাচ্চাদেরও ছবি তুলে এলাম। সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি। আহা হা হা। বাঙালিদের আড্ডা বসবে আর গান বাজনা হবে না, তা কি আবার হয়? এক পাশে গান বাজনা তো চলছেই, তার পাশাপাশি ডিনার ইজ অলসো সার্ভড। এই যে আপনাদের বলেছিলাম না ফ্লান বানিয়েছি, ফ্লানের ছবি খুঁজে পেলাম, ভিডিও আর তোলা হয়নি। মোটামুটি সব ডিশই বাড়িতেই তৈরি করেছি, শুধু দোকান থেকে আনা হয়েছিল মাটন বিরিয়ানি। কালকে রাতে হ্যালোইন পার্টিটা দারুণ হয়েছে, সবাই মিলে আমরা অনেক আনন্দ করলাম। এই যে দেখুন সবার কাণ্ড, কতগুলো গিফট দিয়ে গেছে। কালকে এত হইচইয়ের পরে গিফট খোলার আর কি এনার্জি থাকে? চলুন আজকে খুলে দেখি বন্ধুরা আমাকে কি কি দিয়েছে। ভাবলাম এক একটা গিফট আনর্যাপ করে দেখাতে তো অনেক সময় লেগে যাবে, তাই সবগুলো খুলে এই টেবিলে সাজিয়ে রেখেছি। এই হ্যালোইন থিম ট্রিটা দেখুন কি সুন্দর, এটাতে ব্যাটারি লাগিয়েছি, দেখুন কি দারুণ জ্বলছে। নেক্সট ইয়ার হ্যালোইনে এটাও সাজিয়ে রাখবো। আমার বন্ধুরা তো সবাই জানে যে রান্না করতে আমি খুব ভালোবাসি, তাই ওরা আমাকে বিভিন্ন ধরনের সার্ভিং সেট, গ্রিল এগুলো দিয়েছে। বাহ, ভালোই তো হলো। নেক্সট টাইম যখন ওরা আসবে তখন এইগুলোতেই সুন্দর করে ওদেরকে সাজিয়ে সার্ভ করব। চলুন তাহলে আজকের জন্য এইটুকুই, আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ইন বের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। সবার শেষে আপনাদের সবাইকে হ্যাপি হ্যালোউইন। ধন্যবাদ।